জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও চাঁদেরকোনা ব্লগে সবাইকে স্বাগতম। দেখুন আজকে আমি মুরগি পোলাও রান্না করব। তো আমি এখানে মুরগিটাকে আগে কেটে 4 পিস করছি, কেটে ভিজিয়ে তারপরে আমি মশলা দিয়ে দিছি। এখন এটা পানিতে, গরম পানিতে ফোটাবো, মানে কিছুক্ষণ সেদ্ধ করব, কারণ ভাজলে ভিতরে সহজে সেদ্ধ হতে চায় না, কাঁচা কাঁচা লাগে। আর মুরগিটা কেমন ভাজার পরে, তো এটা মুরগিটা একটু বড়ো সাইজে, তো এর জন্য। তো দেখুন আমার সিদ্ধ প্রায় হয়ে আসছে। তো সিদ্ধ হয়ে গেলে আমি তারপর কি করে দেখুন। তো সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা নতুন করেননি প্লিজ করবেন, আর করার আগে কমেন্টে এমনভাবে লিখবেন যাতে আমি বুঝতে পারি। তো ডাইরেক্ট লিখবেন না, মানুষের ডাইরেক্টই লেখা যায়, ভালো লাগে না, আর মানুষকে বোঝানো যায় না, এজন্য আগে বাড়ে না কোনো কিছুই। তো তো দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে গা। এখন আমি এটা মশলাটা মাখাবো, তারপরে ভাজবো। তো প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ কেউ চলে যাবেন না, একটু দেখে চলে যাবেন না কিন্তু। সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ রইল। তো তো দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে গা। এখন মশলাটা মাখাবো। আমাদের এখানে শীত শীত পড়তেছে, মানে আগে একটু কম শীত আছে, মানে অল্প অল্প একটু একটু মানে শীত বাড়তেছে। তো আমাদের এখানে মনে করেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস বেশি বেশি শীত থাকে। আর অন্যান্য দেশে আগে শীত পড়ছে এটা জানি, কারণ ভিডিওতে অনেকেই বলে। তো দেখুন আমার মশলাটা মাখানো হয়ে গেছে গা। এখন আমি ভাজবো। তো কার কার এইভাবে মুরগি ভাজা পছন্দ সবাই আমাকে বলবেন কমেন্টে। তো আমার কাছে ভালো লাগে মুরগি ভাজা, ভালো রান্না আছে, মুরগি ভাজাটা বেশি ভালো লাগে আমার কাছে। তো দেখুন আমি ভাজতেছি। তো মুরগিটা ভাজা হয়ে গেলে তারপর কি করি দেখুন, সবাই দেখতে থাকেন, চলে যাবেন না। আর যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের একসাথে তো ধন্যবাদ দিলাম না, এখনই দিয়ে দিলাম। প্লিজ সবাই গ্রহণ করবেন, আর ভাববেন আমি আপনি যখন কমেন্ট করছেন আমি উত্তর দিয়ে দিছি সাথে সাথে, কারণ কাজকর্মে অনেক বিজি থাকি। তারপরে এর জন্য ভিডিও বানাইতে হয়, ফেসবুকে ভিডিও বানাইতে হয়, এই ইউটিউবে আলাদা ভিডিও বানাইতে হয়, অনেক চাপের মধ্যে পড়ি। তো দেখুন আমি এখানে আবার একটা বিকেলের নাস্তার জন্য বার্গার বানাবো। তো আমি এখানে বার্গারটা, রুটিটা সব সালাদ নিয়ে নিয়েছি, সালাদ, পেঁয়াজ, গোল করে পেঁয়াজ কেটেছি, শসা, তারপরে এখানে মুরগি নিয়েছি, তারপরে এটা হচ্ছে চিজ। তো এটা প্যাকেট করা, সেটা খুলিয়ে এখন রুটিটা কাটবো, কাটা নাই। তো 10 টাকা রুটি এনে আপনারা 50-60 টাকা, 100 টাকা আছে, 200 টাকা আছে, তারপর 500 টাকাও আছে, এরকম না। মানে আপনারা বাইরে থেকে না কিনে খাওয়া, কারণ বাইরের খাবার স্বাস্থ্যসম্মত না। যদি মনে করেন আপনারা ঘরে বানিয়ে খান তো এদের সবচেয়ে স্বাস্থ্যসম্মত। মানে বাইরের খাবার মানে অনেক কিছু মেশানো হয়, তারপর আমার বাইরের খাবার অতটা ভালো লাগে না। তো ঘরে যে বানিয়ে নিজে হাতে বানিয়ে খাই, স্বাস্থ্যসম্মত, সব ফ্রেশ, একবারে ভালো জিনিস। তো এটা খাইলে কোনো সমস্যা নেই শরীরে। আর বাইরের জিনিস খাবেন দেখবেন পেটে নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো দেখুন আমি এটা এখন চিজটা ভালো করে ওভেনে দিয়ে গরম করে নেব। তো গরম করা হলে এভাবে। তো আমি যে কীভাবে বানাইবো আমারটা দেখুন, এভাবে দেখে 10 টাকাটা 150 টাকার, 150 টাকা 200 টাকা বার্গার আপনি ঘরে বানাইতে পারবে। সব কিছু ঘরের ভিতরেই আসছে আপনাদের। সবাই তো সালাদ খান, ঠিক না? সালাদ তো সবার ঘরেই থাকে। দেখুন আমার ওভেনে 1 মিনিট বা 10 সেকেন্ড লাগে মাত্র গরম করতে। দিব আর বের করবো, দিব আর বের করবো। দেখুন চিজটা গলে বেরিয়ে গেছে একবারে। তো চোরা রুটির সাথে মেখে গেছে। তো এখন আমি সব সাজাবো, তো দেখতে থাকুন। আর বেশি বেশি সালাদ খাবেন। আজকের বার্গার বেশি বেশি করে সালাদ দেবো। সালাদ খাইলে মানে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো দেখুন আমি দিয়ে দিতেছি এখানে দুধের ক্রিম দিতেছি একটা। তো দুধের ক্রিমটা দিলে আরও বেশি মজা লাগে। তো এটা আমরা রুটি দিয়ে প্রতিদিনই খাই সকালবেলা, তার জন্য এটা বোধহয় দিয়ে দিলাম। তো এখন মুরগি ভাজাটা দিয়ে দিলাম। মুরগি ভাজা দেওয়ার পরে তার শসা,
সালাদ পাতা, তারপর টমেটো সব দিয়ে দেবো একসাথে, দিয়ে একবার উচ্চা করে একটা বার্গার বানাবো। এইটা খাইলে পেট ভরে দেবো, আর রাইতে সারা রাইতে খাওয়ার লাগবে না। দেখুন কিভাবে আমি সাজাইতেছি, তো এইভাবে আপনারা সাজিয়ে খাবেন। তো আমি টমেটো সসটা দিলাম না, আমার টমেটো সস আবার আমার পছন্দ না, এই জন্য আমি দিয়ে দিলাম। দেখুন আমার রেডি হয়ে গেছে বার্গার। আসেন কে কে খাবেন। তো কেমন হয়েছে বানানো সবাই বলবেন কমেন্টে, মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, মিষ্টি মিষ্টি আপুরা আমার ফ্রেন্ড যত আছে সবাই সুন্দর। তো দেখুন হয়ে গেছে। ওকে বাই বাই, আল্লাহ হাফেজ সবাই।